রাধে রাধে নর্মদে হার। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমি নর্মদা পরিক্রমা করে এসেছি, যদিও সেই পরিক্রমাটা খণ্ড পরিক্রমা ছিল। তো আপনাদের অনেকেরই প্রশ্ন এসেছে আমার কাছে যে আমরা এই পরিক্রমা কিভাবে করব, আমরা এই পরিক্রমার প্রস্তুতি কিভাবে নেব, এই পরিক্রমা করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, বা এই পরিক্রমার জন্য আমরা কি কি সঙ্গে রাখবো, মানে টোটাল প্রস্তুতিটা কেমনভাবে করব সেই নিয়ে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। তো আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে প্রচুর নদী আছে, নদী মাতৃক দেশ। তো সেই নদীর মধ্যে একমাত্র মা নর্মদা যার পরিক্রমা করা হয়। অন্য সমস্ত আরও উল্লেখযোগ্য নদী আছে, কিন্তু একমাত্র মা নর্মদারই পরিক্রমা করা হয়। মা নর্মদা সমস্ত নদীর বিধি বিধান ভেঙে নিজের গতিপথ নিজেই ঠিক করে নিয়েছে। তো মা নর্মদাই একমাত্র নদী যার পরিক্রমা করা হয়। দীর্ঘ ৩৬০০ কিলোমিটারের দীর্ঘ একটি নদী, তার চারপাশ দিয়ে পরিক্রমা করা হয়, সেটাই নর্মদা পরিক্রমা। আশা করি আপনারা সবাই জানেন, এই বিষয়ে বলার কিছু নেই। সর্বপ্রথম এই পরিক্রমার প্রচলন করেছিলেন মার্কণ্ডেয় ঋষি। না জানি তারপরে কত ঋষি মুনি গৃহস্থী তার ঘর সংসার ত্যাগ করে দীর্ঘদিন মাসের পর মাস ধরে, কেউ বা বছরের পর বছর ধরে মা নর্মদার তীরে মা নর্মদার দর্শন পাবার আশায়, বা কোনো মানুষ মোক্ষ লাভের আশায়, কেউ বা রোগ মুক্তির লাভের আশায়, কেউ বা ধন সম্পত্তির আশায়, কেউ বা সন্তান লাভের আশায় মা নর্মদার পরিক্রমা করে চলেছে আজও। তো আপনারা যদি মা নর্মদার পরিক্রমা করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে মা নর্মদার নদীর পরিক্রমার প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমি আপনাদের আজকে বিস্তারিত জানাবো। তো চলুন শুরু করা যাক নর্মদা পরিক্রমার প্রস্তুতি। প্রথমেই আপনাদের যে প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে আপনাদের হাঁটা প্র্যাকটিস করতে হবে, কারণ সমস্ত পরিক্রমাটাই আপনাকে পায়ে হেঁটে করতে হবে। এক্ষেত্রে অপশান আছে যে আপনি পরিক্রমা পায়ে হেঁটে করতে পারেন অথবা গাড়িতে করে করতে পারেন। গাড়িতে করে করার বিষয়ে আমার তেমন কিছু জানা নেই, কারণ আমি গাড়িতে করে করিনি, কিন্তু গাড়িতে করেও করা যায় এই পরিক্রমা। তো আমার পরিচিত একজন আছেন যিনি গাড়িতে করে পরিক্রমা করান। আপনারা যদি চান তার সমস্ত ডিটেলস আমি দিতে পারি। তার সাথে যোগাযোগ করে আপনারা যারা মনে করছেন যে আমরা পায়ে হেঁটে পরিক্রমা করতে পারবো না, আমরা আমরা গাড়িতে করে পরিক্রমা করব, সেক্ষেত্রে আপনারা গাড়িতে করে পরিক্রমা করতে পারেন। আর আমি একজন আছেন যিনি গাড়িতে করে পরিক্রমা করেন, তার সাথে আমার পরিচয় হয়েছে পরিক্রমা করার সময়। তো তার ডিটেলস আমি আপনাদেরকে দিতে পারি। এরপরে আসছে পায়ে হেঁটে পরিক্রমা করা। যারা যারা চাইছেন যে পায়ে হেঁটে মা নর্মদার পরিক্রমা করবেন, তারা পায়ে হেঁটে পরিক্রমা করতে পারেন। তো সবার আগে আপনাদের কিন্তু এই হাঁটা প্র্যাকটিসটা করতে হবে। যারা অলরেডি প্রত্যেক দিন হাঁটতে যান, প্রত্যেক দিন এক্সারসাইজ করেন, যারা ফিজিক্যালি ফিট, তাদের তো ঠিক আছে, কিন্তু এই ব্যস্ততম জীবনে আমরা বেশিরভাগ মানুষেরই কিন্তু এই অভ্যাসগুলো চলে গেছে। এখন আর মানুষ প্রত্যেক দিন হাঁটা, এক্সারসাইজ এইগুলো করতে পারে না। তো যারা চাইছেন যে আপনারা পরিক্রমা করবেন, অবশ্যই আপনারা প্রত্যেক দিন হাঁটা অভ্যাস করুন এবং এর সাথে নিয়মিত ব্যায়াম করুন, সিঁড়িতে ওঠানামা অভ্যাস করুন, কারণ পথটা কিন্তু খুব একটা সহজ নয়। মা নর্মদার, যদি আপনি মনে করেন মা নর্মদার তর ধরে পরিক্রমা করবেন, সেক্ষেত্রে কিন্তু রাস্তাটা খুব একটা সহজ নয়। কোনো জায়গায় উঁচু নিচু, জঙ্গল, পাহাড়, অনেক কিছু আপনাকে অতিক্রম করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্যাল ফিট থাকাটা খুব দরকার। তো আপনারা আগে থেকেই এই প্রস্তুতিটা নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি, কেননা এই পরিক্রমা যদি আপনারা পূর্ণ পরিক্রমা করতে চান, সেক্ষেত্রে আপনাদের মানসিক প্রস্তুতি নেওয়াটাও খুব জরুরি। কেননা এখানে আপনাকে দীর্ঘ কয়েক মাস আপনাকে আপনার পরিবার, আপনার ঘর, সমস্ত কিছু
ছেড়ে অন্য একটা জায়গায় থাকতে হবে, অন্য একটা জায়গায় আপনাকে যেতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা মানসিক প্রস্তুতির দরকার, যে আপনি এতদিন আপনার পরিবারকে ছেড়ে, আপনার ঘর দোর সব কিছু ছেড়ে, আপনার কাজ ছেড়ে আপনাকে এত দিনের জন্য বেরোতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে। আর এখানে শুধু মানসিক প্রস্তুতি ওই কারণেই নয়, ওখানে গিয়ে আরও অনেক কিছুর সাথেই আপনাকে মানিয়ে নিতে হবে। যেমন মহিলাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে, যে আপনাকে কিন্তু ওখানে আপনি যখন পরিক্রমায় যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ঘরের মতন সমস্ত কিছু পাবেন না। সেখানে আপনার অনেক জায়গায় আছে যেখানে আপনার খোলা জায়গায় কিন্তু শৌচ করতে হবে, খোলা জায়গায় স্নান করতে হবে। এটা মেয়েদের জন্য একটু অসুবিধার, কিন্তু আপনাকে এটা করতে হবে। যদি আপনি চান যে আপনি পরিক্রমা করবেন, এটা কিন্তু আপনাকে করতে হবে। সেক্ষেত্রেও একটা মানসিক প্রস্তুতির দরকার হয়, কেননা আমার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল প্রথম এই বিষয়টা, তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তাই জন্য আপনাকে মেন্টালি ফিজিক্যালি দুটোই কিন্তু ফিট থাকতে হবে এই পরিক্রমার জন্য। এবার আসি যে আপনি কি কি সঙ্গে নেবেন, কিভাবে প্রস্তুতি নেবেন পরিক্রমায় যাওয়ার জন্য। তো প্রথমে বলে রাখি, আপনি পরিক্রমা শুরু করবেন। পরিক্রমা শুরু হয় প্রধানত দুটো স্থান থেকে, একটা হচ্ছে অমরকণ্ঠ আর একটা হচ্ছে ওমকারেশ্বর। আপনি ওমকারেশ্বর থেকেও এই পরিক্রমা শুরু করতে পারেন, অথবা আপনি অমরকণ্ঠক থেকে এই পরিক্রমা শুরু করতে পারেন। তো আমি শুরু করেছিলাম অমরকণ্ঠক থেকে। তো অমরকণ্ঠকে এই পরিক্রমা শুরু করার আগে কিছু কাজ আপনাকে করতে হবে। যেমন আপনাকে এই পরিক্রমার জন্য একটি পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এই পরিচয়পত্রটা আপনাকে ওখানে গিয়ে ফিল আপ করতে হবে এবং এটা আপনার সঙ্গে থাকবে। অনেক জায়গায়, অনেক আশ্রমেই কিন্তু এই পরিচয়পত্রটা আপনার কাছে দেখতে চাইবে যে আপনি পরিক্রমা করছেন, আপনার কাছে সেই পরিক্রমার পরিচয়পত্র আছে কিনা, প্রমাণপত্র আছে কিনা। শুধু প্রমাণপত্র নয়, পরিচয়পত্রও বটে, আপনার কাছে আধার কার্ডটা থাকাও কিন্তু ভীষণ জরুরি। তার জন্য আপনি আপনার সঙ্গে অবশ্যই আধার কার্ড এবং ফটো, এই দুটো জিনিস নিয়ে যাবেন। তো প্রথমে আপনাকে যেতে হবে, আপনি যদি ওমকারেশ্বর থেকে বা আপনি অমরকণ্ঠক থেকে শুরু করতে চান, তো সেক্ষেত্রে প্রথমেই আপনাকে প্রমাণপত্র বানাতে হবে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই প্রমাণপত্রটা। এই যে দেখতে পাচ্ছেন, এই প্রমাণপত্রটা আপনাকে বানাতে হবে প্রথমে পরিক্রমার জন্য। অমরকণ্ঠকে যে মন্দির আছে, মা নর্মদার মন্দির, সেই নর্মদা মন্দিরের যেখান থেকে প্রসাদ দেওয়া হয়, একটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে প্রসাদ দেওয়া হয়, সেইখানেই আপনি আপনার আধার কার্ড এবং ফটো নিয়ে গেলে ওনারা আপনাকে এই ফর্মটা দেবে। এই ফর্মটা আপনি ফিল আপ করে ওখানে জমা দেবেন, তাহলেই কিন্তু আপনার প্রমাণপত্র তৈরি হয়ে যাবে। আর আপনি যেদিনকে এই প্রমাণপত্রটা তৈরি করতে যাবেন, সেই দিনকেই কিন্তু আপনাকে এইটা দিয়ে দেওয়া হবে না। একদিন ওনাদের কাছে থাকবে এটা, তার পরের দিনকে আপনাকে এই প্রমাণপত্রটা দিয়ে দেওয়া হবে। তো তারপরে আপনাকে ওখানে সংকল্প নিতে হবে এবং তারপর আপনার পরিক্রমার জন্য বেরোতে হবে। এবার আপনি সংকল্প নিয়েও পরিক্রমা করতে পারেন, না সংকল্প নিয়েও পরিক্রমা করতে পারেন। এবার যদি আপনি সংকল্প না নিয়ে পরিক্রমা করেন, সেক্ষেত্রে বলা হয় যে এটা পরিক্রমা হিসেবে ধরা হয় না, এটা ভ্রমণ হিসেবে ধরা হয়। তো সেক্ষেত্রে যদি আপনি প্রপার চান যে আমি পরিক্রমা করব, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই সংকল্প নিয়ে পরিক্রমা করবেন। এবার আমি আসি যে আপনাকে এই পরিক্রমা করার জন্য কি কি জিনিস আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর একটা কথা, এটা হলো অমরকণ্ঠক থেকে। আর যদি কেউ চান যে আপনারা ওমকারেশ্বর থেকে পরিক্রমা শুরু করবেন, সেক্ষেত্রেও আপনার ওমকারেশ্বর থেকে পরিক্রমা শুরু করতে পারেন।
আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ওঙ্কারেশ্বরের গজানন আশ্রমে গিয়ে উঠবেন। সেই গজানন আশ্রমে খুবই সুব্যবস্থা আছে। যারা নতুন পরিক্রমা শুরু করতে চাইছেন তাদেরকে 3 দিন ওখানে থাকতে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে, এবং ওখান থেকে এই যে প্রমাণপত্র, এই প্রমাণপত্রটাও বানিয়ে দেওয়া হয়, এবং ওখান থেকে সংকল্প নেওয়া সব কিছু আপনার ওই আশ্রম থেকেই হয়ে যাবে। আর যদি আপনি অমরকণ্টক থেকে করেন সেক্ষেত্রেও অমরকণ্টকে এখানে প্রচুর আশ্রম আছে, সেই আশ্রমে আপনারা থাকবেন, কিন্তু আপনাকে এই সমস্ত কিছু নিজে থেকেই করে নিতে হবে। পুজোর পরিচয়পত্র বানানো, আপনার সংকল্প পূজা, এই সমস্ত কিছু। অমরকণ্টকে আপনার মৃত্যুঞ্জয় আশ্রম, কল্যাণ আশ্রম, এই সমস্ত বড় বড় আশ্রম আছে যেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে থেকে পরিক্রমা শুরু করতে পারেন। এবার আসি যে আপনি পরিক্রমা শুরুর জন্য আপনার সঙ্গে কি কি থাকা দরকার। প্রথমত আপনাকে একটি ব্যাগ নিতে হবে, যে ব্যাগটা খুবই হালকা হবে এবং মজবুত হবে। কেননা এক্ষেত্রে আমার একটা বড় ভুল হয়ে গেছিলো, আমি ব্যাগটা ঠিকঠাক নিইনি। কেননা আমার পরিক্রমাটা আমি শুরু করেছিলাম অনেকটাই তাড়াহুড়োর মধ্যে শুরু করা হয়ে গেছিলো, কেনাকাটাটাও অনেকটা তাড়াহুড়োর মধ্যে করে ফেলেছিলাম, তাই জন্য আমার ব্যাগটা নিয়ে কিন্তু সমস্যায় পড়ে গেছিলাম। তাই আপনাদেরকে বলবো আপনারা ব্যাগটা একটু দামি ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন, এবং ব্যাগটা দেখবেন যাতে ব্যাগটার ওয়েটটা কম হয় কিন্তু মজবুত হয় ব্যাগটা। কোনো ব্র্যান্ডেড ব্যাগ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। ব্যাগটা খুব প্রয়োজনীয়, আর ব্যাগটা মজবুত হওয়াটাও কিন্তু খুব প্রয়োজনীয়। তারপরে যেটা নেবেন সেটা হচ্ছে 3 সেট জামা অবশ্যই নেবেন। 3 সেট জামা আপনার অবশ্যই লাগবে। কেননা ধরুন কম করে হলেও আপনার পুরো পরিক্রমাটা পুরো করতে আপনার 4 থেকে 5 মাস লাগবে। যদি আপনি ভালো হাঁটতে পারেন সেক্ষেত্রে আপনি 4 মাসেও কমপ্লিট করে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি প্রত্যেক দিন কত কিলোমিটার হাঁটতে পারছেন তার উপর ডিপেন্ড করছে। এটা সঠিকভাবে বলা যাবে না যে কত দিনে আপনার পরিক্রমা কমপ্লিট হবে, সেটা ডিপেন্ড করছে আপনার হাঁটার উপর। তো 3 সেট জামা অবশ্যই নেবেন। মহিলাদের ক্ষেত্রে সালোয়ার কামিজ, এবং পুরুষদের ক্ষেত্রে নেবেন ধুতি বা লুঙ্গিও বলে ওটাকে, সাদা। ধুতির কাপড়টা অনেকটা বড় হয় আর এই কাপড়টা একটু ছোট হয়, লুঙ্গিও বলা হয়, সাদা রঙের। আর উপরে আপনি টি শার্ট পরতে পারেন, পাঞ্জাবি পরতে পারেন, যা কিছুই পরতে পারেন, কিন্তু সেটা সাদা হতে হবে। এই পরিক্রমার নিয়ম কিন্তু সাদা বস্ত্র পরে এই পরিক্রমাটা করতে হয়। তো 3 সেট জামা আমার মনে হয় এনাফ। তার সাথে আপনাকে রাখতে হবে অবশ্যই গামছা, রাখতে হবে সঙ্গে। আচ্ছা, মোজা অবশ্যই রাখবেন, কেননা আমার এই পরিক্রমাটা শুরু হয় ঠান্ডার সময়, আর তার জন্য মোজাটা দরকার। আর পরিক্রমা করতে করতে আপনার গরমকাল চলে আসবে, তো সেক্ষেত্রেও প্রচণ্ড রোদ্দুর, সেক্ষেত্রেও আপনি মোজা পরতে পারেন যদি মনে করেন যে পায়ের কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রেও মোজাটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আপনি গামছা তারপরে মোজা রাখবেন, অবশ্যই 2 সেট মোজা রাখার চেষ্টা করবেন। সোয়েটার, কেননা পরিক্রমাটা শুরুই হচ্ছে ঠান্ডার সময়, তাই সোয়েটারটা অবশ্যই সঙ্গে রাখবেন। চেষ্টা করবেন সোয়েটারটা একটু হালকা ধরনের নিতে, কিন্তু আপনার গরম হয় এরকম টাইপের, বেশ ভালো গরম হবে অথচ লাইট ওয়েট হবে। আপনি সবসময় সব জিনিসই চেষ্টা করবেন যাতে লাইট ওয়েট হয়, কেননা অতটা ভারী নিয়ে কিন্তু আপনাকে দীর্ঘ 3600 কিমির যাত্রা পূর্ণ করতে হবে পিঠে ব্যাগটা নিয়ে। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনার ব্যাগটা যতটা সম্ভব হালকা রাখার। এছাড়া জুতোর ক্ষেত্রে বলি, জুতো আপনি অনেকেই দেখেছি যে কভার শু পরে। কভার শু পরলে পায়ের অনেক অসুবিধা, ফোসকা পড়ে বা অনেক কিছু অসুবিধা হয়, আবার অনেকের কাছে কমফোর্টেবল মনে হয়, কিন্তু আমার মনে হয় না কভার শুটা অতটা দীর্ঘ যাত্রার জন্য কভার শুটা কমফোর্টেবল হবে।
আপনি চেষ্টা করবেন যে ক্রক্সের যে জুতোগুলো হয় প্লাস্টিকের, একটু ভালো কোয়ালিটির, সেই জুতোটা আপনি ইউজ করতে পারেন, অথবা কিটো জুতোটা আপনি নিতে পারেন। সবসময় সব জিনিস যাই নেবেন ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করবেন, এবং একটু ভালো কোয়ালিটির অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কেননা অতটা দীর্ঘ পথ আপনাকে হাঁটতে হবে, তাই জন্য যাই নেবেন একটু মজবুত নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও সঙ্গে রাখবেন সুতো, জামা কাপড় শুকানোর দড়ি অবশ্যই সঙ্গে রাখবেন, কেননা জামা কাপড় শুকুতে দিতে অসুবিধা হবে না হলে আপনার। এছাড়া তো আপনার টুথপেস্ট, ব্রাশ এগুলো তো লাগবেই, এগুলো বলার কিছু নেই। সঙ্গে কিছু মেডিসিন অবশ্যই রাখবেন, যেমন আপনার জ্বর, সর্দি কাশি, বমি, গা হাত পা যন্ত্রণা, এই সমস্ত মেডিসিনগুলো অবশ্যই রাখবেন। আপনার যে কোনো সময় এগুলো দরকার লাগতে পারে, আর আপনি সব জায়গায় কিন্তু মেডিসিন পাবেন না, তো সেক্ষেত্রে এই কিছু মেডিসিন রাখবেন। আর অবশ্যই সঙ্গে একটা ভেষজ তেল বা অন্য কোনো মেডিকেটেড তেল রাখতে পারেন, যেটা আপনার পায়ে সারা দিন আপনার হাঁটাহাঁটির পরে পায়ে কিন্তু ব্যথা হবে, সেক্ষেত্রে আপনার পায়ে তেলটা মালিশ করলে তারপরের দিন কিন্তু আপনি অনেকটা আরাম পাবেন এবং আপনার হাঁটতে সুবিধা হবে। সেক্ষেত্রে একটু ভেষজ তেল বা মেডিকেটেড যে কোনো একটা তেল মালিশ করার জন্য পায়ে অবশ্যই সঙ্গে নেবেন। এছাড়া আপনার সঙ্গে রাখবেন থালা, গ্লাস, বাটি। নিজস্ব থালা, গ্লাস, বাটি কিন্তু অবশ্যই রাখবেন। বা এখন যে থালাগুলো বেরিয়েছে মানে আলাদা আলাদা করে তরকারি রাখার জায়গা, ডালের জায়গা, ভাতের জায়গা, যে থালা, ওই থালাগুলো আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার আলাদা করে আর বাটি নিতে হবে না। এইগুলো নেবেন। গ্লাসটা চেষ্টা করবেন একটু ছোট গ্লাস নিতে, খুব বড় গ্লাস নেবেন না, ছোট গ্লাস নেবেন। আচ্ছা, তারপরে আপনার যে জিনিসগুলো লাগবে, শীতের পোশাক তো অবশ্যই নেবেন বললাম। আর তো যেহেতু শীতকালে পরিক্রমাটা হচ্ছে, তাই জন্য আপনি স্লিপিং ব্যাগটা সঙ্গে রাখতে পারেন। স্লিপিং ব্যাগটা কিন্তু একটু ভারী হয়, আমি নিয়ে গিয়েছিলাম, তো স্লিপিং ব্যাগ আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি পাতলা পাতলা যে কম্বলগুলো হয় একদম পাতলা পাতলা, সেই কম্বল 2-1টা নিয়ে নিতে পারেন। যদি আপনি স্লিপিং ব্যাগ না নিতে চান, সেক্ষেত্রে আপনি পাতলা কম্বল সঙ্গে নিয়ে নিতে পারেন। এরপরে আপনার নিচে শোয়ার জন্য আপনি ফোম নিতে পারেন। আমি সাজেস্ট করব ফোমটা নেওয়াই ভালো, কেননা ফোমটা একদম হালকা। এছাড়া যদি ফোম না হয়, আপনি আরেকটা জিনিস নিতে পারেন, সেটা হচ্ছে যোগা ম্যাটটা ব্যবহার করতে পারেন। যোগা ম্যাটটা যদি একটু ভারী হয়, সেক্ষেত্রে আমি বলবো ফোমটা নেওয়াই বেটার হবে। এক্ষেত্রে সঙ্গে আপনার রাখতে হবে একটি দণ্ড অর্থাৎ লাঠি, যেটা আপনার ভীষণ 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 কাজে আসবে, যেটা ছাড়া আপনার পুরো পরিক্রমাটাই সম্পূর্ণ করা অসম্ভব। তবে লাঠিটা সঙ্গে করে নিয়ে যাবেন না, ওখানে লাঠি কিনতে পাওয়া যায়, সেই লাঠিটাই ব্যবহার করবেন, যেটাকে দণ্ড বলা হয়, লাঠি বলবেন না, সম্মান দিয়ে সবাই কিন্তু ওখানে দণ্ড বলেন, দণ্ডটাই বলবেন, দণ্ড। এছাড়া সঙ্গে আপনার সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট এগুলো তো রাখতেই হবে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট এগুলো কোনোটাই কিন্তু এই পরিক্রমায় বলা হয় ব্যবহার করা যায় না। কিন্তু একটা জিনিস, আপনি দীর্ঘ 4-5 মাস এইগুলো ব্যবহার না করে থাকতে পারবেন। যদি থাকতে পারেন কোনো ব্যাপার না, আর যদি না থাকতে পারেন তাহলে সঙ্গে করে নেওয়াই ভালো। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো কিছুই নেবো না, সঙ্গে করে নিয়ে যাইনি, কিন্তু পরে আমার প্রবলেম হয়েছিল, বুঝতে পেরেছিলাম যে সম্ভব নয় এত দিন ধরে মাথায় শ্যাম্পু না করে, সাবান না মেখে, জামা কাপড়ে ডিটারজেন্ট দিয়ে না কেচে এরকমভাবে থাকাটা কোনোভাবেই সম্ভব নয়।
আমার পক্ষে তো সম্ভব হয়নি। তো সব জিনিসই নেবেন, কিন্তু ছোট ছোট প্যাকেট নেবেন। 10 টাকাওয়ালা যে ছোট ছোট প্যাকেট হয় সেই ছোট প্যাকেটগুলো ইউজ করবেন, কেননা আপনাকে সবসময় মাথায় রাখবেন যে আপনাকে এটা কিন্তু বয়ে নিয়ে যেতে হবে সঙ্গে করে। এই ছোট ছোট প্যাকেট কিনবেন, আর ওখানে সমস্ত জায়গায় ছোট ছোট মুদিখানার দোকান আছে যেখান থেকে আপনি এই জিনিসগুলো অনায়াসে পেয়ে যাবেন। কিন্তু মেডিসিন, কিছু জিনিস আছে যেগুলো আপনি কিন্তু পাবেন না সব জায়গায়, যেরকম মেডিসিনটা অবশ্যই সঙ্গে নেবেন, ওটা সব জায়গায় পাবেন না। এছাড়া শীতকাল যেহেতু ময়েশ্চারাইজার নিতে পারেন একটু সঙ্গে। এছাড়া আপনার লাগবে একটা কমণ্ডলু। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নর্মদা পরিক্রমায় সবার হাতে একটা করে কমণ্ডলু থাকে, সেই কমণ্ডলু একটা আপনাকে নিতে হবে। এছাড়া যেগুলো আরও প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ফোনের চার্জার অবশ্যই নেবেন। পাওয়ার ব্যাংকের কিন্তু আপনি মনে করলেই পাওয়ার ব্যাংক নিয়ে যেতে পারেন, কিন্তু পাওয়ার ব্যাংকটা ভারী হয়, কিন্তু ওখানে আপনার পাওয়ার ব্যাংকের দরকার হবে না। সব জায়গায় মোটামুটি আমি যতদূর দেখেছি সব জায়গায় চার্জের ব্যবস্থা আছে, মোটামুটি সব জায়গায় চার্জ দিতে পারবেন আপনি, দু একটা জায়গা ছাড়া, খুব রেয়ার দু একটা জায়গা ছাড়া আপনি সব জায়গায় চার্জের ব্যবস্থা আছে, ওই নিয়ে চিন্তা করার কিছু নেই। সঙ্গে একটা টর্চ অবশ্যই রাখবেন, কেননা আপনাকে রাত্রিবেলা আপনার পরিক্রমা করতে করতে সন্ধে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার টর্চের প্রয়োজন। রাত্রিবেলা আপনাকে বাইরে যখন শৌচের জন্য যেতে হবে তখনও আপনার টর্চের প্রয়োজন, সঙ্গে টর্চটা কিন্তু অবশ্যই রাখবেন। এছাড়া আপনার পূজার সামগ্রী কিছু লাগবে, যেমন একটা বোতল লাগবে, সেই বোতলে জল ভরা থাকবে, যে জলটা পুজো করা হবে, যে জলটারই পুজো করা হবে, মা সেটাকেই ধরা হবে মায়ের স্বরূপ রূপে, সেটাকে পুজো করা হবে। এছাড়া আপনার পুজোর জন্য ঠাকুরের যে ছোট একটা থালা, একটা গ্লাস, যেটা আপনি মাকে প্রতিদিন ভোগ নিবেদন করবেন, যাতে করে একটা প্রদীপ, এগুলো আপনার কিন্তু লাগবে। প্রত্যেক দিন পুজোর আপনারা জানেন নিশ্চয়ই যে প্রতিদিন পুজোর করার জন্য কি কি সামগ্রী লাগে, সেই জিনিসপত্রগুলো লাগে। একটি ডায়েরি রাখবেন, ডায়েরি বা খাতা, যে খাতাতে বা ডায়েরিতে আপনি আপনার অভিজ্ঞতা লিখে রাখবেন যে এই পরিক্রমা করাকালীন আপনার কী অভিজ্ঞতা হচ্ছে, এবং তার সাথে আপনি যে যে আশ্রমে যাবেন সেই আশ্রম থেকে একটি করে স্ট্যাম্প আপনার খাতাতে বা ডায়েরিতে মারা হবে। আর এইটা কিন্তু আপনি যখন গিয়ে সমুদ্র পার হবেন তখন কিন্তু আপনাকে দেখাতে হবে, সেক্ষেত্রে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় থাকে। তো মোটামুটি আমি যা যা বলেছি এই সমস্ত কিছুই কিন্তু আপনার প্রয়োজন হবে এই পরিক্রমার জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনি ডিটারজেন্ট ব্যবহার করবেন, সাবান ব্যবহার করবেন, কোনোটাই কিন্তু মা নর্মদাতে ব্যবহার করবেন না। শুধুমাত্র মা নর্মদাতে স্নান করবেন, ঠাকুরের পুজোর জন্য জল নেবেন, মা নর্মদার জল পানের জন্য নেবেন, কিন্তু মা নর্মদার জলে কোনোভাবেই কোনো ডিটারজেন্ট সাবানের ব্যবহার করবেন না। মা নর্মদার জলকে কোনোভাবেই খারাপ হতে দেবেন না। ওখানে গিয়ে হয়তো আপনি দেখবেন যে ওখানকার গ্রামবাসীরা অনেকেই ওখানে সব কিছু করছে, কিন্তু আপনার কাছে অনুরোধ আপনি কিন্তু সেই কাজটা করবেন না। আমরা পরিক্রমাবাসীরা সব সময় চেষ্টা করব মা নর্মদাকে স্বচ্ছ রাখার। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ, যতটা পারবেন চেষ্টা করবেন মা নর্মদাকে পরিষ্কার রাখার। কোনো প্লাস্টিক, কোনো নোংরা কোনো কিছু মা নর্মদার তটে বা মা নর্মদার জলে কোনোভাবেই ফেলবেন না। গিয়ে বরঞ্চ চেষ্টা করবেন যে যদি কোনো প্লাস্টিক নর্মদার তটে পড়ে থাকে বা কিছু, সবটা হয়তো পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু তাও যতটুকু পারবেন পরিষ্কার করবেন, নিজে হাতে পরিষ্কার করবেন, দেখবেন এতে কিন্তু ভালো লাগবে আপনার, মা নর্মদাও কিন্তু আপনার উপর তুষ্ট হবে। তো এই ছিল মা নর্মদা পরিক্রমার প্রস্তুতি। এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। জানি ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, তো বিভিন্ন ধরনের কাজকর্মেতে একটু জড়িয়ে গিয়ে বাড়িতে এসে ভিডিও দিতে দেরি হচ্ছে, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি।
তো আপনারা অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। আর এর পরবর্তী ভিডিওতে আমার নর্মদা পরিক্রমাতে গিয়ে কী অনুভূতি হয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো থাকবেন। নর্মদে হর।